এটা কি ডাবল ডাবল কারণ দুটো ডিজাইনটাও সুন্দর। বৃষ্টি হয়ে কি অবস্থা দেখেন, প্রত্যেকটা ডিজাইনই এত সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চালের আটা রুটি ছাড়া কি কুরবানির জমে বলেন? তা এখানে এক আপু, ওনার কাছে আমি চালের আটা রুটি অর্ডার করেছিলাম। এখানে 20 পিস অর্ডার করেছি, রাশিদা ভাবির জন্য পাঠাবো। আর আমরা এখন সকালে নাস্তা করব চালের আটা রুটি দিয়ে। গরুর মাংস সুন্দর গরম গরম করে নিয়েছি। চালের আটা রুটি আসলে আমি বানাতে পারি না, আমার খুব একটা ভালো হয় না। আমার আম্মু খুব সুন্দর চালের আটা রুটি বানাতো, আমার শাশুড়ি খুব সুন্দর চালের আটা রুটি বানায়। আম্মু এবং শাশুড়ি দুজনই যখন আমার কাছে আসছিল, দুজনই আমাদেরকে বানাই খাওয়াইছে। আমি যারা আপু রাশেদা ভাবি আমাদের সবাইকে বানাই খাওয়াইছে। তো যাই হোক, এখানে আপুরা আছেন যারা অনেকে ক্যাটারিংয়ের বিজনেস করেন, ওনাদের কাছ থেকে আমরা কিনে খেতে পারি। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, যদিও অলরেডি 11:30 বেজে গেছে, কিন্তু এইটা কোনো ব্যাপার না, এখন করব আর কি আমরা ইনশাল্লাহ। তো এই যে সকালে নাস্তা টাস্তা শেষ করলাম, এরপরে শুয়ে বসেছিলাম, কোনো কাজ নাই। তারপরে উঠে ঘরটা একটু ক্লিন করলাম। এখন দুপুরে তো খাওয়া দাওয়া করব, বাচ্চাদেরকে অলরেডি খাবার দিয়ে দিয়েছি। আমার খুব বোরহানি খেতে ইচ্ছা করতেছে, একটু পোলাও। কালকে রাত্রে আমি পোলাও খাই নাই, আমি কালকে রাত্রে তো মেহমান ছিল, পোলাও রান্না করেছিলাম, বাট আমার পোলাও খাওয়া হয় না। আমি এতটুকু একটা রুটি দিয়ে, মানে একটা রুটি 4 ভাগের 1 ভাগ দিয়ে আমি শুধু একটু গরুর গোশ খেয়েছিলাম। তো এখন পোলাও টোলাও তো খাবো, একটু বোরহানি খেতে ইচ্ছা করছে, এই জন্য হলো আমি বোরহানি বানাবো। তো এখানে হলো আপনার রেসিপিটা ফলো করতে পারেন। পুদিনা পাতা, আমি 1/2 কেজি দইয়ের বোরহানি বানাবো। তো এই যে এখানে পুদিনা পাতা নিয়েছি, এই এতটুকুখানি পুদিনা পাতা, ধনিয়া পাতা এতটুকুখানি, 5টা কাঁচামরিচ। আর আমার কাছে লাল সরিষা নাই, লাল সরিষাটা বেশি ভালো হয় বোরহানির জন্য। কালো সরিষাটাই আছে, তবে কালো সরিষাটা যেহেতু ঝাঁজ বেশি হয়, তাই খুবই সামান্য, এই এতটুকু মনে করেন 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি কালো সরিষা দিয়েছি। এগুলোকে আমি একসাথে ফার্স্টে একটু ব্লেন্ড করে নিব, এটাকে ব্লেন্ড করে নিব এখন আমি, তারপরে বাকি কাজ। চলুন এখন আপনাদের সাথে বোরহানির ফুল রেসিপিটা শেয়ার করি। এখন তো কোরবানি ঈদ, সবার বাসায় কোরবানির গোশ আছে। কোরবানির গোশের সাথে এরকম 1 গ্লাস বোরহানি হলে কিন্তু খারাপ হবে না। তো এখানে প্রায় 470 গ্রামের মতো টক দই আছে, দেখলাম লেখা, ওই 1/2 কেজি মনে করেন। তো খুব সুন্দর করে টক দইগুলো আমি নিয়ে নিলাম একটা বোলের মধ্যে। আর টক দইতে পানি না থাকলে সবচাইতে ভালো হয়। ব্লেন্ডারে আসলে বোরহানি করতে যাবেন না, এতে টক দইটা না মানে একদম এত বেশি ফেটে যাবে, মানে থিকনেসটা সুন্দর হবে না। এই কারণে একটা হ্যান্ড উইক্স দিয়ে বা একটা চামচ দিয়ে করার চেষ্টা করবেন। চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আসলে যে যেমন খেতে চাচ্ছেন সেটা বুঝে দিবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি প্রথমে লবণটা একটু কম করে দিচ্ছি, যদি পরে লাগে আমি টেস্ট করে ব্যালেন্স করব। এখন খুব ভালোভাবে এই উপকরণগুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে আর একটু ফেটিয়ে নিচ্ছি। এক সময় আমি বোরহানি একদমই পছন্দ করতাম না, কিন্তু ফার্স্ট টাইম আমার শ্বশুর মানে আব্বা খুব সুন্দর বোরহানি বানায়। আব্বার হাতের বোরহানি একবার খেয়ে এরপর থেকে আমি বোরহানি খাওয়া পছন্দ করি। এখানে আমি 1 চা চামচেরও কম একটু সস দিয়ে দিলাম, এটা টমেটো সস। রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির বোরহানিগুলোতে একটু টমেটো সস অ্যাড করে, এতে করে একটা টক মিষ্টি ফ্লেভার আসে আর কি। তো এই কারণে আমিও অ্যাড করলাম। সেই যে পুদিনা, ধনিয়া পাতা, সরিষা, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করেছিলাম, সেটা এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এর মধ্যে অ্যাড করে নিব। তো এটা যেহেতু একটু ঠিক আছে, তো একটু পানি মিশিয়ে ছেঁকে নিলে ভালো হবে আর কি। তো একটু ঠান্ডা পানি, আমি ঠান্ডা পানিটাই নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে একটু সুন্দর করে এটাকে ভালোভাবে চেপে চেপে, যাতে করে রসটা খুব ভালোভাবে বের হয়ে যায় ছাঁকনি দিয়ে, এভাবে করে আমি সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার একটাই কারণ, দেখেন এখানে এই যে ছাঁকার পরে কত কিছু বের হয়েছে, সরিষার খোসা থেকে শুরু করে সব কিছুই বের হয়েছে। ওগুলো সহ যদি দিয়ে দিতাম তাহলে এটার টেক্সচারটা সুন্দর হতো না আর কি। এখন খুব ভালোভাবে আবার হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো যখন মোটামুটি সব মেশানো হয়ে যাবে, তখন জাস্ট একটু টেস্ট করে দেখতেছিলাম। এই পর্যায়ে মনে হলো যে একটু পানি অ্যাড করি, কারণ এটার থিকনেসটা তখন ঘন ছিল। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাদা বা কালো যেটাই হোক, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আসলে সব খাবার প্রথমেই একদম পারফেক্ট হয় না, রান্না করার সময় বা তৈরি করার সময় একটু ব্যালেন্স করে করে সব কিছু দিতে হয়। এই পর্যায়ে আবার একটু টেস্ট করে নিচ্ছি, তখন মনে হলো যে একটু বিট লবণ অ্যাড করলে মনে হয় ভালো হয়, একটু কম মনে হচ্ছিল লবণটা। তো আবার একটু বিট লবণ অ্যাড করে আবার একটু সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন যখন টেস্ট করে দেখলাম তখন মনে হলো যে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে। ইচ্ছা করলে এর মধ্যে কিছু বরফ কুচি দিতে পারেন বা ফ্রিজে চিলারে রেখে দিয়ে পরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। থিকনেসটা একদম এরকম হলেই সবচাইতে মজা হয় খেতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি আর তোষানের বাবা একটু বের হচ্ছি, আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি চলুন দেখি, বলবো না। তো এই আমাদের ঈদের ঘোরাঘুরি আর কি। কেন জানি এবার ঈদে আমার মানে কোথাও আগে থেকেই প্ল্যান করি নাই। নর্মালি তো আমরা ঈদের বন্ধে কোথাও না কোথাও চলে যাই ঘুরতে, এবার আগে থেকে প্ল্যান করি নাই। হঠাৎ করে এখন মনে হচ্ছিল যাই কোথাও ঘুরতে, কিন্তু সব জায়গায় অলরেডি বুকিং, কোথাও খালি নাই। মানে আমি ডে ট্যুরে যেতে যাচ্ছি না, আমি চাচ্ছি কোথাও গিয়ে একটু থাকতে। তো আজকে রাশিদা ভাবি একটা জায়গায় গেছে, ফ্রেন্ডস ভিলেজ বলে, আমি ওই জায়গায় গিয়েছি 2-3 বার। তো ভাবি কালকে বলছিলাম যাব, কিন্তু আজকে সকাল থেকে উঠে আর যেতে ইচ্ছা করতেছিল না, মানে ভালো লাগতেছিল না আর কি। তো এই কারণে আর বের হই নাই, যাই নাই। ভাবিরা গেছে অবশ্যই, আমি ভাবি যান আপনি ঘুরে আসেন, আমি তো 2-3 বার গেছি। কি তো একবার ওখানে চলে যাবো চলতে। আমরা আসছি একটু গোল্ডের শপে। MS গোল্ড অ্যান্ড ডায়মন্ডটা মনে হচ্ছে বন্ধ, এটা ওই দিনও দেখে গেছি বন্ধ, কাজ চলতেছে, রিনোভেশন হচ্ছে মনে হয়। হাবিবটা অনেকদিন ধরে রিনোভেশন হচ্ছিল, ওপেন হয়েছে। এখানে এত গাড়ি রাখছে, এগুলোতে গিয়ে লাগাই নাই, দেখো লাইন ধরে গাড়ি রাখছে এখানে। আমরা একটু মালাবারে ঢুকবো, একটা কাজ আছে, দেখি কাজটা হয় কিনা। কয়দিন ধরে এসে এসে ঘুরে যাই, এখানে সব গাড়ি রাখছে যে কি সুন্দর লাইন ধরে। এখানে তো পার্কিং নিষেধ। হ্যাঁ, এটা কি ডাবল লেয়ার দেয়া বাচ্চাদের। তুষারের বাবার এই চাঁদ এখনো সেল হয় না, তোমার জন্যই আছে গো। এটা দেখো, এটা দেখো। আমরা খালি গোল্ডের দোকানে ঘুরতেছি, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না, আমরা যে কারণে আসছি পাচ্ছি না। এটা দেখো, মাশাআল্লাহ, এগুলো কে পরে, এই যে এটা দেখো। বিয়ের অনুষ্ঠানেও তো মানে একটার মধ্যে তো প্রায় 200-300 গ্রাম হবে এগুলা। হ্যাঁ, এই ডিজাইনটা সুন্দর, ডিজাইনটা সুন্দর, কারণ দুটো ডিজাইনটাও সুন্দর। এগুলো হলো ইয়ে মানে মিনা করা আর কি। এটা সুন্দর না, কিন্তু এটা গোল গোল মনে হচ্ছে না। এটা দেখো, চাঁদটা অনেক সুন্দর। আমার জন্যই আছে। আমরা আরও একটা শপে চলে এসেছি। তো এই শপে সেলস বয় বলতেছিল যে একটু ওয়েট করেন, আমাদের আর একটা ব্রাঞ্চ আছে, ওইখান থেকে আমি ডিজাইন নিয়ে আসতেছি, নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি বললাম যে আছে সিম্পলের মধ্যে, বললো যে হ্যাঁ নিয়ে আসতেছি দেখি। আমি বললাম আমার কিন্তু 5 থেকে 6 গ্রামের মধ্যে, আমি এর চাইতে বেশি নিব না। বলতেছে ওকে সমস্যা নাই। তো আমরা অপেক্ষা করতেছি উনি আসবে। তো এখানে আমি আবার একটু চুরগুলো দেখছিলাম, কি মোটা মোটা চুর। আমার কাছে এত মোটা চুড়ি আবার ভালো লাগে না, মানে কেমন জানি লাগে। আমার হাত অনেক চিকন, তো আমার হাতে সিম্পল জিনিস বেশি ভালো লাগে, মোটা মোটা জিনিস আসলে ভালো লাগে না। Oh my God, it's a bridal. It's very nice to you. How much gram? This one 35. 35 grams. Next time you come and buy this, huh? This is for bride. নাম্বারটা দিয়ে দাও। Very nice. Wow. No, I didn't like. This is too much. See, very nice. Yeah, I know, very nice, but it's too much. It's perfect for new bride. I'm already old bride. Actually, I have 2 kids.
এটা কেনার জন্য ওনারা আমাকে খুব বেশি মানে বলতেছিল যেটাই সুন্দর লাগতেছে এই লাগতেছে, বাট এটা আমার কাছে আসলে সুন্দর লাগছিল না, কারণ এটা হলো ব্রাইডাল যাদের একটু ভরাট হাত, আমার হাত কিন্তু এত ভরাট না, তাদের জন্য ঠিক আছে। আর এটা আমার বাজেট থেকে অনেক বাহিরে, এটা 35 গ্রামের মতো ছিল, প্রায় 3 ভরির মতো মনে করেন এটাতে ছিল। তো যাই হোক, ওনাদের কাছে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসলাম, ওনারা যদি মেক করে দিতে পারে তাহলে আমাকে জানাবে, আমি যে ডিজাইন চাচ্ছি সেই ডিজাইনটাও বুঝাই দিয়ে আসলাম। এইগুলোও বেশ ভালোই ওজনের, বাট আমি এরকম চাচ্ছি না, মানে আমি একদম সিম্পলের মধ্যে, এখন খুব ট্রেন্ডে আছে হ্যান্ড চেনগুলো, আপনারা হয়তো বা দেখেছেন, আমি ওই রকমের মধ্যে চাচ্ছি। ওগুলো যেগুলো ট্রেন্ডে আছে ওইগুলোর থেকে 3 গ্রামের মতো, আমি 5 থেকে 6 গ্রামের মধ্যে চাচ্ছি, যাতে একটু মজবুতও হবে আবার দেখতেও সুন্দর হবে। 2-1টা দোকানে পেয়েছিলাম, বাট এত পাতলা আর ডিজাইনও পছন্দ হচ্ছিল না। গোল্ড তো খুঁজে পাচ্ছি না, গোল্ড শপে এসে আমরা আটকাই গেছি বৃষ্টির জন্য। আজকে এই প্রথম আমি মানে প্রত্যেকটা গোল্ডের শপে ঘুরছি না গো, এই প্রথম আমি প্রত্যেকটা গোল্ড শপে ঘুরলাম। এখন হলো একটা দোকানে আটকাই গেছি, এই যেটা হলো কি গোল্ড, এটা লালাল গোল্ড, নামও শুনি নেই আমি। বৃষ্টি হয়ে কি অবস্থা দেখেন, এমন বৃষ্টি, ভাগ্যিস যে আমাদেরকে ওই সে দোকান থেকে ছাতা দিছিল, ছাতা দিয়ে বলছে যে আপনাদের আমাদের সময় বাবা ছাতা দিয়ে গিয়ে গাড়ি পার্কিং থেকে নিয়ে আসছে, পরে গাড়ি দোকানের সামনে দাঁড় করায় আমাকে আবার ছাতা দিয়ে গাড়িতে উঠেছে। এমন বৃষ্টি মানে পুরো কি বলে এটাকে, ফ্ল্যাশ শুরু হয়ে গেছে আর কি, এরকম অবস্থা, মানে ভয়াবহ অবস্থা, পানি আর পানি। কি একটা অবস্থা, কি গোল্ড কিনতে গেছিলাম পাইলাম তো নাই, আমি যে কতদিন ধরে খুঁজতেছি, আমার নসিবেই হচ্ছে না এই গোল্ড, আর তার মধ্যে দেখেন কি অবস্থা, রাস্তাঘাট পুরো পানিতে একদম সেই কি অবস্থা দেখেন, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, এমন অবস্থা, এত বৃষ্টি। মালয়েশিয়ার এই বৃষ্টির কোনো বাপ মা নাই, একদম সকালে থাকে কাক ফাটারও, অবশ্য ঈদের আগ থেকে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল না, আজকে আবার সন্ধ্যার পরে শুরু হয়ে গেছে, মানে মারাত্মক বৃষ্টি আর কি। কি অবস্থা। আসলাম বাসায়, এসে ফ্রেশ ট্রেশ হলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে ভাবলাম আপনাদের সাথে দেখা। ঈদের ছুটি তো মোটামুটি শেষ, এখন আবার টুকটাক করে বিজনেসের কাজ শুরু হয়ে গেছে। যেহেতু আমি আমার অর্ডার ক্লোজ করে দিব, তাই লাস্ট মোমেন্টে আপনাদের জন্য টুকটাক কিছু শেয়ার করব। এখানে 2টা হিজাব দেখতে পাচ্ছেন, এগুলো একটা হলো কালো হিজাব, ম্যাটেরিয়ালটা দেখলেই বুঝতে পারবেন কতটা, এই যে ক্যামেরাতেই বোঝা যাচ্ছে কতটা শাইনি। একটা হলো কালো কালারের হিজাব আর একটা হলো হোয়াইট কালারের হিজাব, এগুলো হলো এম সাইজের হিজাব। আর এটা হলো আমার একজন আপু, উনি ওনার মেয়ের জন্য অর্ডার করেছেন, ওনার মেয়ে স্কুলে পড়ে যায় সম্ভবত, এই জন্য অর্ডার করেছেন। এম সাইজের কালো আর হলো সাদা আর কি। তো 2টা সাদা হিজাব মেনটেন করা একটু কষ্ট, তারপরেও বাচ্চাদের জন্য স্কুলে কালো আর সাদাটাই বেশিরভাগ প্রেফার করে, কালোটাও পরা যায়। তো এই হলো অবস্থা। আর আমার ভাবি আমাকে একটা মোবাইল কাভারের কথা বলছিল, তো ভাবি যে ডিজাইনটা দেখিয়েছিল ওই ডিজাইনটা আইফোনে আছে আর কি, আইফোনের জন্য ওকে, তারপরও আইফোনের সব মডেলের নাই। আর স্যামসাং, ভাবি তো মালয়েশিয়া যখন আসছিল তখন ভাবি এখান থেকে স্যামসাং S24 আলট্রাটা কিনে নিয়ে গিয়েছিল, তো ভাবি ওইটাই মেনলি ভিডিও করতে বেশি ইউজ করে, তো ওইটার জন্য আমি এই কাভারটা অ্যাভেলেবেল পেলাম আর কি। তো ভাবি যেটা আমাকে ছবি দিয়েছিল ওই কাভারটা আমি পেলাম না, ওই কাভারটা স্যামসাংয়ের কোনো মডেলের জন্যই নাই, আইফোনের জন্য আছে, বাট আইফোনেরও সব মডেলের নাই। তো এই কারণে এটা পেয়েছি, এটাই আমি ভাবির জন্য কিনেছি। এটা আমি টেমু থেকে নিয়েছি, টেমু, শিন, এগুলো খুব সুন্দর অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই হলো এটা ভাবির জন্য। এখানে আমাদের বিজনেসের নতুন করে অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। একজন আপু 2টা টার্বো ফ্যান অর্ডার করেছে, ফ্যান 2টা আমি এখন খুলে দেখাচ্ছি না, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো। আপু নিজের জন্য নিজেই 2টা অর্ডার করেছেন, হয়তো কাউকে গিফট করবেন বা নিজেও রাখবেন। বাংলাদেশে যে গরম পড়ে, তো
তো আমরা বাহিরে টাহিরে গেলে গরমে অস্থির হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে এই হাই স্পিডের মানে এই ফ্যানগুলো খুবই বেটার। আমি নিজেও ইউজ করি, কারণ মালয়েশিয়াতেও অনেক গরম থাকে। এগুলো ক্যারি করতেও খুব ইজি, আপনি ভ্যানিটি ব্যাগে করে ক্যারি করতে পারবেন। এটা একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন, আপু দুই ডিজাইনের দুইটা নিয়েছে। এটার অনেকগুলো ফাংশন আছে, এটারও বেশ কয়েকটা ফাংশন আছে। তো আপু যদি আমার ব্লগ দেখে তাহলে দেখবেন আপু আপনার অর্ডারকৃত ফ্যান দুইটা আমাদের আলহামদুলিল্লাহ কালেক্ট করা হয়ে গেছে। আমাদের নেক্সট শিপমেন্ট যখন যাবে তখন ইনশাআল্লাহ পাঠাই দিব। আমরা এখনও বলতে পারতেছি না নেক্সট শিপমেন্টটা আমাদের কবে যাবে, কারণ মাত্র এখনও ঈদের ছুটি শেষ হয়নি। আরও অর্ডার ইনশাআল্লাহ, আরও একটু অর্ডার যখন হবে তখন আমরা আমাদের নেক্সট শিপমেন্টটা পাঠাবো। আর এখানে আমি কিছু হিজাব পিন এনেছি। হিজাব পিন আমি আসলে ভেবেছিলাম যে আর আনতে পারবো না, তো যাই হোক কিছু নতুন হিজাব পিন আমি এনেছি। এগুলোই মনে হয় লাস্ট, এরপরে আর কোনো হিজাব পিন আমি আনতে পারবো না। এর আগের বার যা এনেছিলাম আলহামদুলিল্লাহ সবগুলোই সেল হয়ে গেছে। এবার এই নতুন কিছু কালেকশন আমি এই একটা প্যাকেট এনেছি, এখানে 100টার প্যাকেট আছে। আপনারা এখান থেকে কেউ যদি চান পুরো 100টাই নিয়ে নিতে পারবেন, কেউ যদি চান আপনারা 50টা মানে হাফ নিতে পারবেন। আর লাস্ট হলো 25 পিস করে সেল হয়, এর নিচে আর সম্ভব না। হয় 25 পিস, না হয় 50 পিস, মানে 50 পিস হয়। বাংলাতেই বলি, আমি মিলাই ফেলতেছি, সরি। ওই যে বাচ্চাদেরকে পড়াইতে গিয়ে মানে গুলায় যায় আর কি, ওই কথা বলতে গেলে ওগুলো চলে আসে। হয় 25 পিস, না হয় 50 পিস, না হয় 100 পিস, এভাবে নিতে হবে আর কি। তো প্রত্যেকটা ডিজাইনই এত সুন্দর, আর এই পিনগুলা মানে খুবই ভালো। পিছনে কিন্তু যেরকম সিস্টেম, হ্যাঁ পিছনে এরকম পিন সিস্টেম, আর এত ভালো এগুলা, মানে বছরের পর বছর ইউজ করলেও এগুলার পাথরটা পর্যন্ত পড়ে না, এত ভালো এগুলা। ডিজাইনগুলো কিন্তু সুন্দর, বেশ সুন্দর, প্রত্যেকটা ডিজাইনই বেশ সুন্দর। আপনারা যদি কেউ চান অর্ডার করে ফেলতে পারেন, কেউ চাইলে পুরো বক্সটাই নিয়ে নিতে পারবেন 100 পিস। তো এই আর কি, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু ঈদ আমাদের তো শেষই। আমাদের এবার ঈদটা যে কেমন গেল, আমরা কোথাওই গেলাম না, আমাদের ঘোরাঘুরিও হইলো না। যাই হোক, সব সময় যে ঘোরাঘুরি করতে হবে এমন কোনো কথা নাই। ইনশাআল্লাহ যেহেতু দেশে যাওয়ার প্ল্যান করেছি, দেশে গিয়ে ইনশাআল্লাহ আমরা ঘোরাঘুরি করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে ভেবেছিলাম যে আজকে অন্তত গিয়ে হ্যান্ড চেনটা পাবো। আসলে আমি মালয়েশিয়া থেকে গোল্ড কিনে অভ্যস্ত, তো আমার সব গোল্ডই দেখা গেছে, বিয়ের ছাড়া সব গোল্ডই আমার মালয়েশিয়া থেকে কেনা। সো আমি চাচ্ছিলাম, বাংলাদেশে এটা অ্যাভেলেবেল, হ্যান্ড চেন বাংলাদেশে অ্যাভেলেবেল। আমি যে ডিজাইনের মধ্যে চাচ্ছি, আমি খুব সিম্পলের মধ্যে চাচ্ছি, একটা রিং থাকবে এরকমের মধ্যে চাচ্ছি, বাট আমি পাচ্ছি না। যাই হোক, আমার যেদিনকে নসিবে আসবে, আল্লাহর হুকুম হবে, সেদিন ইনশাআল্লাহ পাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।